এই জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, বরং নামদারি মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে। ইসলামের সবচেয়ে বড় দুশ্মন কারা ভাই? যদি প্রশ্ন করি ইসলামের সবচেয়ে দুশ্মন কারা, আপনারা বলবেন ইহুদি, খ্রিস্টান, মুশরিক, কাফের। ওগুলি ইসলামের দুশ্মন ঠিকই আছে, কিন্তু সবচেয়ে বড় মারাত্মক ক্ষতিকর দুশ্মন হলো নামদারি মুসলমান। আপনারা জানেন জঙ্গে জামাল, জঙ্গে সিফফিনের দুটো যুদ্ধ সংঘটিত হয়েছিল। জঙ্গে জামালের যুদ্ধে 10,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। এই যুদ্ধটা হয়েছিল মুসলমানদের মধ্যে। বদর, উহুদ, খন্দক যুদ্ধ হয়েছিল মুসলমান কাফেরদের সাথে। কিন্তু জঙ্গে জামাল এই যুদ্ধ হয়েছিল মুসলমানদের মধ্যে। যেই মুসলমানের যুদ্ধের মধ্যে 10,000 মুসলমান শাহাদাত বরণ করছে। জঙ্গে সিফফিনের যুদ্ধ হয়েছিল মুসলমানদের মধ্যে। এই যুদ্ধে প্রায় 90,000 মুসলমান শাহাদাত বরণ করেছে। কত হাজার? জঙ্গে জামালে 10,000 আর জঙ্গে সিফফিনে মোট কত? ইসলামের ইতিহাসের যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে এর মধ্যে যত মুসলমান শাহাদাত বরণ করছে, শুধু এই 2 যুদ্ধে তার চেয়ে বেশি মুসলমান শাহাদাত বরণ করছে। এই যুদ্ধের পিছনে কে ছিল? এক নামদারি মুসলমান, আব্দুল্লাহ বিন সাবা। একটা মাত্র, 2টাও না, একটা। আব্দুল্লাহ বিন সাবা ইয়াহুদি, অরিজিনালি ইয়াহুদি ছিল, মুসলমানের নাম দিছে। শুধু কি মুসলমান শাহাদাত বরণ করছে? যদি শাহাদাত বরণ করতো কারবার শেষ, মানুষ তো একদম মারবি। কিন্তু ওরা যে ফিতনা সৃষ্টি করছে জঙ্গে সিফফিনের পরে, যে ফিতনা, এই কিয়ামত পর্যন্ত এই ফিতনা আর যাবে না, নাও যেতে পারে, জানি না যাবে কি যাবে না। এই জঙ্গে সিফফিনের থেকে শিয়া, খারিজি, রাফিজি, মুআত্তিলি, মুতাজিলি, জবরিয়া, কাদরিয়া, এই যত ফিরকায়ে বাতিলা সব কিছু সেখান থেকে বের হয়েছে। এক নামদারি মুসলমান সব ধ্বংস করে ফেলছে। আপনারা জানেন স্পেন মুসলমান দখল করছে। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি মাত্র 5,000 সৈন্য নিয়ে স্পেনের মতো বড় একটা দেশ দখল করেছিল। তারেক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি জাবালুত তারেক এখন পর্যন্ত আছে। ওই বক্স চালাইলে আমি বয়ান করতে পারবো না, ওরা মাথা লাগাইছে, বক্স লাগায়নি। এই মাইকটা ঘুরাই দেন ওদিকে, এই সাউন্ড বক্সটা ঘুরাই দেন তো ওদিকে, এইটা ঘুরাই দেন। হ্যাঁ, ওটা বন্ধ। এই সাউন্ড বক্স দুটো বাড়াই দাও, ওদিক ঘুরাই দেন, ওদিক ঘুরাই দেন শুধু, বাস। এই সাউন্ড বক্স, ছোট সাউন্ড বক্স বাড়াই দেন, ব্যাস, সোজা ওদিক করে দেন। এখন শুনতেছেন? এইটা ওদিক ঘুরাই দেন। ছোট সাউন্ড বক্স বন্ধ কেন? আরো বাড়াও। প্রতি বছর একজন মাইকওয়ালা নিয়ে আসে, প্রতি বছর। সুবহানাল্লাহ। ঠিক আছে, এখন ছোট সাউন্ড বক্স বাড়ায় দাও। বাড়াইছে এটা? এখন শুনতেছেন? বাস শুনেন। এতগুলি সিস্টেম দেয়া আছে মাইক ফিটিং করার, মানে যেখানে বেশি পণ্ডিত সেখানে কিছুই হয় না, সব পণ্ডিত। যেখানে পুরান পণ্ডিত বেশি সেখানে ঝামেলা সবচেয়ে বেশি। সব পুরান পণ্ডিত এখানে জমছে। সাড়ে 900 বছর মধ্যে মুসলমানের শাসন ছিল। কোথার মধ্যে? আর আপনারা বলছেন জাকি শেয়ার কোন জায়গা? স্পেন। কে বিজয় করছে কোন? হ্যাঁ, আপনি জিজ্ঞাসা করছি। মনে রাখবেন, যা বলবো সাথে সাথে মনে রাখবেন। কিন্তু সেখানে খ্রিস্টানরা দখল করার পরে একটা মসজিদ ছিল না, সমস্ত মসজিদ ধ্বংস করে ফেলছে। মাদ্রাসাগুলি সব বন্ধ হয়ে গেছে। মুসলমানদের অস্তিত্ব বলতে কিচ্ছু ছিল না, কালেমা পড়তে দিত না। মাত্র 80-র দশকে সৌদি সরকারের অর্থায়নে মসজিদ শুরু হয়েছে। এখন অবশ্য দাওয়াতি কাজ চলতেছে। স্পেন ধ্বংস হওয়ার পিছনে মাত্র একটা লোক ছিল, আবু দাউদ।
এবং তৎকালীন সময় শাসক আব্দুল্লাহ, এই আবু দাউদ আব্দুল্লাহকে কন্ট্রোল করে গোটা স্পেনটাকে ধ্বংস করে ফেলছে। এই পাক উপমহাদেশ মুসলমানদের শাসন ছিল 750 বছর, ঠিক না? কত বছর? 750 বছর। যদিও 750 বছর মুসলমানরা ক্ষমতা ছিল, ইসলামিক রাষ্ট্র পুরোপুরি ছিল না, মুসলমানদের ক্ষমতা ছিল। মুসলমানদের ক্ষমতা এক জিনিস, ইসলামী হুকুমত ভিন্ন জিনিস। কি কথা ঠিক না? কিন্তু ব্রিটিশরা দেশ দখল করছে তার সম্মুখ যুদ্ধে নয়, এই নামধারী মুসলমানদের কারণে। কাদের কারণে? দেখেন মহীশূরে হায়দারের ছেলে টিপু সুলতান, তিনি যে বিজয় অর্জন করেছিলেন, মানে হারছিলেন মহীশূরের যুদ্ধে, যুদ্ধের কারণে নয়, মীর সাদেকের মতো নামধারী মুসলমানের কারণে। কি কথা ঠিক না? এই আরেকটা কথা মনে রাখতে, টিপু সুলতানের একটা ছবি দেয়, দেখবেন দাড়ি কামানো, প্যান্ট শার্ট পরা, এটাও খ্রিস্টান এবং নাস্তিকদের কারবার। জানেন আপনি টিপু সুলতান কত আমলি ছিল, সে কত আল্লাহওয়ালা ছিল? আমরা অনেকেই জানি না। টিপু সুলতান এত আল্লাহওয়ালা ছিল, সে মহীশূরে একটা মসজিদ করেছে, জামে মসজিদ। জামে মসজিদ করার পরে সে ঘোষণা দিয়েছিলেন, এই জামে মসজিদের প্রথম ইমামত ওই ব্যক্তি করবে যে সাহেব তারতিব, নামাজ কাজা নাই, যার জিম্মায় কোনো নামাজ কাজা নাই, সেই ব্যক্তি প্রথম এই মসজিদ ইমামতি করবে। দেখা যায় কেউ সামনে দাঁড়াতে পারে নাই। তখন টিপু সুলতান, যাকে আজকে এই শয়তানেরা দাড়ি খামাইনেরা ছবি দেয়, মন করা ছবি, এই ছবি টিপু সুলতানের ছবি না। টিপু সুলতান খুবই আল্লাহওয়ালা ছিলেন। তখন এই মসজিদে ইমামতি করার জন্য কেউ দাঁড়াতে পারে না, তখন টিপু সুলতান কিন্তু সেই মসজিদের প্রথম ইমামতি করছে। এই জিন্দা পীর আলমগীর রহমতুল্লাহ, এই যে জিন্দা পীর বড়ি, জিন্দা পীর আলমগীর আওরঙ্গজেব যার নাম, জানেন ইনি কত বড় আবেদ ছিলেন, সলেহ ছিলেন, নেককার ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন? আমরা অনেকেই কিন্তু জানি না। মোগল সম্রাটের যে গোড়াপত্তন করছে বাদশাহ বাবর, এই বাদশাহ বাবরের ছেলে হুমায়ুন, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, শাহজাহানের ছেলে আওরঙ্গজেব, আলমগীর, দারা, মুরাদ, দারা, মুরাদ, কথা সুজা এবং আওরঙ্গজেব। এই আওরঙ্গজেব ছিলেন ছোট, কিন্তু উনি সোহবাত ইয়াফতা ছিলেন, মোল্লাজি রহমতুল্লাহর সোহবাতে থাকতেন। দারা ছিল ঠাকুরদের সোহবাতে, আর আওরঙ্গজেব ছিলেন আল্লাহদের সোহবাতে। এই জন্য দারা কিন্তু পৈতা পড়তো, এই কমবক্ত নালায়। অনেকে বলে দারা, সুজা, মুরাদকে আওরঙ্গজেব ভাই হিসেবে হত্যা করছে, এটা হলো মিথ্যা কথা, ইতিহাস ঠিক না। দেখবেন পাশ্চাত্য ঐতিহাসিকরা ইতিহাস মধ্যে কি লেখে, যে আওরঙ্গজেব ক্ষমতা কুক্ষিগত করার জন্য তার ভাইদেরকে হত্যা করছে, এটা ভুল। বরং বিচারকরা হত্যার আদেশ ঘোষণা করছে বিচারের মাধ্যমে। এর কারণটা কি? ভিন্ন কারণ, দেশদ্রোহী ছিল, হত্যাযোগ্য অপরাধ করছে, এর জন্য বিচারকরা হত্যা ঘোষণা করছে। তাতে আলমগীরের দোষটা কি আমাকে বলুন? আলমগীর রহমতুল্লাহ আলাই কার সোহবাতে ছিলেন? মোল্লা জিউর রহমতুল্লাহ আলাই। এই মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইর ইন্তেকালের পূর্ব মুহূর্তে তিনি ঘোষণা দিলেন, আমার জানাজার নামাজে ইমামত ওই ব্যক্তি করবে যেই ব্যক্তির আসরের আগে 4 রাকাত নফল নামাজ কাজা হয় নাই। 80 একজন বাংলাদেশের মধ্যে, আমার তো মনে হয় নাই কেউ। এখানে কয়জন আছি যারা বলতে পারে জীবনে নামাজ কাজা হয় নাই? কয়জন আছি বলতে পারি 1 বছর মধ্যে নামাজ কাজা হয় নাই? কয়জন আছি বলতে পারি 1 বছর মধ্যে জামাত তরক হয় নাই? হ্যাঁ, ওয়াজ তো করি আমরা সবাই, বয়ান তো করি। আগেকার জমানার বয়ানগুলি ছিল আল্লাহ বলা লোকদেরকে আল্লাহর সাথে মিলাইয়া দেওয়ার একটা মাধ্যম, যেখানে হাজারো খারাপ লোক আসিয়া দিনদার হয়ে যাইত। এখন ওয়াজ নসিহতের মধ্যে আমরা এরকম ফাসেকরা এখন বয়ান করি, যেখানে আসার পরে ন্যাক তো হয় না, বরং গুনাহ নিয়ে তারপর বাড়িতে ফিরি। হাসি তামাশার আড্ডাখানা বানায় ফেলাইছে। কি বক্তা? কমেডি বক্তা। নাম কি? কমেডি বক্তা। আস্তাগফিরুল্লাহ, মানে বেশি হাসাইতে পারে, জায়েজ আছে কিনা আগে কিন্তু বুঝতে পারেন না। এমন কোন কথা বলা, যেই কথা বললে শ্রোতারা হাসবে, জোরে জোরে হাসবে, এরকম কথা বলা জায়েজ? বাস কমেডি বক্তা। ইসলামের নামে কি চলতেছে, কত বিষ পান করানো হচ্ছে আপনারা জানেন?
হ্যাঁ, সব ধ্বংস হয়ে যেতেছে। জিন্দাপীর আলমগীর রহমতুল্লাহ আলাইহির ওস্তাদ ছিল মোল্লা জিউর রহমতুল্লাহ আলাইহি। তিনি কি ওসিয়াত করছিলেন? আমার জানাজার নামাজের ইমামত ওই ব্যক্তি করবে যার আসরের আগে 4 রাকাত নফল নামাজ কি হয় নাই, কাজা হয় নাই। কি বুঝলেন? আমাদের শায়খ মুর্শিদ নব্বরাল্লাহু মারকাদাহু সম্পর্কে আপনারা জানেন। আমার দাদাজান রহমতুল্লাহ বয়ান এখনো সব জায়গায় ভেসে বেড়াচ্ছে। দাদাজান রহমতুল্লাহ আব্বাকে প্রশ্ন করলেন, তখন আব্বার বয়স হলো 35 বছর। 35 বছর বয়সে আব্বাজান রহমতুল্লাহ প্রশ্ন করছেন, সৈয়দ তোমার কি কখনো নামাজ কাজা হয়েছে? আব্বাজান রহমতুল্লাহ, না বাবাজান, এখন পর্যন্ত আমার নামাজ কাজা হয়নি। এরা ছিলেন শায়েখ, এরা ছিলেন পীর, এরা ছিলেন মুর্শিদ, এরা ছিলেন পথ প্রদর্শক। আর আমরা প্রতিদিন নামাজ কাজা করি, প্রতিদিন ফিসকিয়াতের মধ্যে লিপ্ত থাকি, নামাজের কোনো খবর নাই। ওয়াজের টানের সাথে তো সব ফুতায়া ফেলাই, কিন্তু নামাজের খবর নেই। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। মোল্লা জিউর রহমতুল্লাহ ঘোষণা দিলেন, কি আছে এরকম আমার শায়েখের নামাজের জানাজায় উপস্থিত হও, ইমামতি করো। কেউ সাহস পান না, কেউ না। তখন বাদশাহ আলমগীর রহমতুল্লাহ আলাইহি, কোন জায়গার সম্রাট? এই বাংলাদেশের ভূখণ্ডের না, পুরা পাক ভারত উপমহাদেশের 1-2 বছরের সম্রাট না। উনি কত বছর সম্রাট ছিলেন? 50 বছর। কত বছর? 50 বছর সম্রাট ছিলেন, 1-2 দিন না। এই আলমগীর রহমতুল্লাহ আলাইহি, যিনি 50 বছর, তৎকালীন সময় রাষ্ট্র চালান কত যে কঠিন ছিল। এই জায়গায় বিদ্রোহ, ওই জায়গায় বিদ্রোহ, সেই জায়গায় বিদ্রোহ, ওই জায়গায় যুদ্ধ, সেই জায়গায় যুদ্ধ। হরেক ডিজাইনের মানুষ বসবাস করে পাক উপমহাদেশে, হরেক আদর্শের, হাজারো ধর্মের, হাজারো মতের, হাজারো পথের মানুষ এই পাক উপমহাদেশে বসবাস করে। এখানে প্রধান ব্যক্তি, বুঝেন তো, ঝামেলার কোনো অভাব নেই, শত্রুর কোনো অভাব নেই। অথচ তার উপরের লোকজন বাদশাহ এলাহি, দিনে এলাহি ঘোষণা দিয়েছিল বাদশাহ আকবর। তারই সন্তান আলমগীর রহমতুল্লাহ আলীর অবস্থাটা কি? এত দরবেশ ছিলেন, এত আবেদ ছিলেন। জানেন আলমগীর রহমতুল্লাহ সম্পর্কে? তার ইন্তেকালের পরে তার ব্যাংক ব্যালেন্স বলতে কিচ্ছু ছিল না, কিচ্ছু না, কোনো না, 1 টাকা ব্যাংক ব্যালেন্স ছিল না আলমগীর রহমতুল্লাহ আলী। আলমগীর রহমতুল্লাহ আলাই নিজের টুপি নিজের হাতে সেলাই করতেন, তা বিক্রি করিয়া জীবিকা নির্বাহ করতেন। এই আলমগীর রহমতুল্লাহ আলাই নিজের হাতে কোরআন শরীফ লিখতেন, তা বিক্রি করিয়া জীবিকা নির্বাহ করতেন। কি ভাবছেন? এত বড় সম্রাট হওয়ার পরও তাদের ইবাদতের অবস্থা, তাদের আখলাকের অবস্থা, তাদের চরিত্র অবস্থা। এই যে বাবরি মসজিদ, এই বাবরি মসজিদ কিভাবে হয়েছিল? অযোধ্যায় এই যে বাবরি মসজিদ, অযোধ্যার মধ্যে ইব্রাহিম কোতোয়াল নামে একজন গভর্নর নিযুক্ত করেছিলেন আলমগীর রহমতুল্লাহ আলাইহি, কিন্তু লোকটা বেশি ভালো ছিল না। এক হিন্দু মেয়ে শকুন্তলা, খুবই সুন্দরী আকর্ষণীয় এক রমণী ছিল শকুন্তলা, তাকে প্রস্তাব দিয়েছে বিবাহ দেওয়ার জন্য, বিবাহ করার জন্য। এখন হিন্দু মেয়ে কিভাবে বিবাহ আসবে? কিন্তু ওখানের গভর্নর বলছে উপায় নাই। শকুন্তলার বাবা খুবই চিন্তিত, কি করবে? গভর্নর নিজে প্রস্তাব দিছে আমার মেয়েকে বিবাহ করবে। চিন্তিত অবস্থায় ঘরের মধ্যে ঢুকছে। শকুন্তলা খুবই বুদ্ধিমত্তা ছিলেন, অনেক বুদ্ধিমত্তা এক মেয়ে ছিল। সে বাবার এই চিন্তিত অবস্থা দেখে বলছে, আব্বু কি ঘটনা, কি আপনারা চিন্তিত কেন? তোমার কাছে বলে লাভটা কি, ফায়দাটা কি? বলুন না কি হয়েছে। ঘটনা তো এই, তোমাকে বিবাহ করার জন্য ইব্রাহিম কোতোয়াল এখানে গভর্নর প্রস্তাব দিছে। এখন আমি কি করবো? কিন্তু আপনি কোনো টেনশন করবেন না, কোনো চিন্তা করবেন না। আপনি পুরুষের পোশাক নিয়ে আসেন এবং খুব তেজি এক ঘোড়া নিয়ে আসেন। আলমগীর রহমতুল্লাহ আলীর অভ্যাস ছিল প্রতি জুমার দিন জামে মসজিদে, দিল্লির জামে মসজিদে সরাসরি প্রজাদের অভিযোগ শুনতেন, সরাসরি নিজে প্রজাদের অবস্থাটা কি। এরকম লাইন দিয়ে প্রজারা দাঁড়ানো থাকতো, আলমগীর রহমতের মাঝখান থেকে হাঁটতেন, প্রজাদের সম্পর্কে নিজে সব কানে শুনতেন, অন্যের মাধ্যমে না, যে প্রজাদের অবস্থাটা কি। শকুন্তলায় করছে কি, সেই পোশাক পইরা পুরুষের সুরাত ধরিয়া পুরুষের লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। আলমগীর রহমতের সবাই অভিযোগ শুনতেছেন, যাইতেছেন।
যখন শকুন্তলার কাছে আসছে, চেহারার দিকে তাকাবার সাথে সাথে বুঝতে পারছে এটা তো পুরুষ না, এটা মহিলা। আলমগীর রহমতুল্লাহ আলাই পকেট থেকে রুমাল নিলেন, হাতের মধ্যে রুমাল লাগালেন, শকুন্তলার থেকে চিঠি গ্রহণ করলেন, পড়িয়া দেখলেন ঘটনা এই। আলমগীর রহমতুল্লাহ আলাই আর ঘরের দিকে ফিরলেন না, অযোধ্যার দিকে রওনা করলেন। গিয়া সমস্ত সাক্ষী প্রমাণের ভিত্তিতে যখন প্রমাণিত হয়েছে শকুন্তলা এই কাজ করছে, তাকে হত্যার আদেশ দিলেন যে তুমি মুসলমানদের ইজ্জাত আবরুর খেলাফ করছো, তুমি রাষ্ট্রের খেলাফ কাজ করছো, তুমি রাষ্ট্রকে অমর্যাদা করছো, ইসলামকে অমর্যাদা করছো। হত্যা করার পরে আলমগীর রহমতুল্লাহ আলাই শকুন্তলার বাবার বাড়িতে গিয়ে বলছে আমাকে এক গ্লাস পানি দাও। তিনি খুব পিপাসা অবস্থায় ছিলেন, তিনি পানি পান করলেন, জানামাজ বিছালেন, 2 রাকাত নামাজ পড়লেন। শকুন্তলার বাবা প্রশ্ন করছে আপনি এইভাবে পানি পান করলেন, আপনার তো খুবই বেশি তৃষ্ণা ছিল। বলে আমি শপথ করেছিলাম যতক্ষণ পর্যন্ত বিচার করতে না পারবো ততক্ষণ পর্যন্ত পানি পান করবো না। আমি বিচার করতে পারছি, এইপরে পানি পান করলাম। এবং আপনি নামাজ পড়ছেন, শুকরিয়া আদার নামাজ পড়লাম যে আমি হক বিচার করতে পারলাম। তখন শকুন্তলার বাবা বলছিলেন যেখানে আপনি সিজদা করছেন সৎ বিচার করার পরে আমি এই জমি অক্ষ করে দিলাম মুসলমানদের জন্য, জীবন ভর এখানে মুসলমানরাই সিজদা করবে। এই আলমগীর রহমতুল্লাহ আলাই সম্রাট ছিলেন, কিন্তু আবেদ ছিলেন, আদেল ছিলেন, ন্যায়পরায়ণ ছিলেন। আজকে তো মুসলমান দেখি না, এত সব রূপ, মুসলমানদের আসল সেই চেতনা আমাদের মধ্যে নাই। 712 ঈসাই সালে মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই কেন আসছিলেন সিন্ধু দখল করার জন্য? আপনি কি জানেন মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই কেন আসছিলেন? রাজা দাহিরের জলদস্যু কর্তৃক এক মুসলিম মেয়ে নির্যাতিত হয়েছিল, অপমানিত হয়েছিল, লাঞ্ছিত হয়েছিল। কয়জন? জোরে বলেন না কেন, কয়জন? একজন। সেই মেয়ে গিয়ে হাজ্জাজ বিন ইউসুফকে নালিশ দিছে, হাজারো মুসলিম ভাবারা হাসনা, হাজারো মুসলিম ভাইয়েরা জিন্দা থাকতে আমি একজন মুসলিম নারী নির্যাতিত হব, আর আপনারা জিন্দা থাকবেন, এটা কিভাবে হয়? তখন হাজ্জাজ বিন ইউসুফ বলছিলেন আমার তো শূন্য নাই, দ্বিতীয় অলিদের সময় ঘটনা, বিভিন্ন জায়গায় যুদ্ধ চলতেছে, আমার তো কোনো শূন্য নাই, আমি কি করব? মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ 17 বছর যুবক, হাজ্জাজ বিন ইউসুফের ভাইয়ের ছেলে। কার ছেলে? হাজ্জাজ বিন ইউসুফের ভাইয়ের ছেলে এবং জামাতাও বটে। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই হাজ্জাজ বিন ইউসুফের মেয়েকে বিবাহ করছে, জুবাইদাকে। এই জুবাইদার স্বামী মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাই তিনি বললেন না যদিও শূন্য নাই, কিন্তু আমার এক মুসলিম মেয়ে নির্যাতিত হয়েছে আর আমরা যুবক ভাইরা জিন্দা থাকবে না, হয় না। অথচ তাকে চিনেও না, সে এলাকারও না, আত্মীয়তার কোনো সম্পর্ক নেই। মনে রাখতে হবে মুসলিমদের সাথে আত্মীয়তার সম্পর্ক ইমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ইমানের সম্পর্ক। আমাদের রক্ত এবং গোশতের কোনো সম্পর্ক নেই। রক্ত এবং গোশতের সম্পর্কের মধ্যে আমাদের কোনো সম্পর্কই না। আমাদের মূল নিসবত, আমাদের মূল সম্পর্ক ইমানের সম্পর্ক। যেরকম নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান কেনান রক্ত এবং গোশতের নিসবত ছিল, কিন্তু আল্লাহ পাক বলেছেন তোমার আহাল না। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা রক্ত এবং গোশতের সম্পর্ক ছিল, কিন্তু সে জান্নাতি না। মুসলমানদের সাথে মুমিনদের সাথে রিশতা হয়, সম্পর্ক হয় ঈমানের সাথে, ঈমানের নিসবতে। এজন্য দেখবেন কোন সন্তান যদি মুরতাদ হয়ে যায় সে ওয়ারিস থেকে বঞ্চিত হয়ে যায়। কারণটা কি? রক্ত গোশতের সম্পর্ক আমাদের মূল সম্পর্ক না। আমাদের মূল সম্পর্ক ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক। এ আমার আত্মীয় না জানার দরকার নেই, এ আমার বংশে কি বংশে না জানার কোনো প্রয়োজন নাই। সে একজন মুসলমান, বাস এইটাই যথেষ্ট। সে একজন মুমিন, এইটাই যথেষ্ট। আল মুমিনু কারজুল ওয়াহিদ, ইনিস্তাকা আইনু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। গোটা দুনিয়ার সমস্ত মুমিন একটা শরীরের নাই। কয়টা শরীরের নাই? একটা শরীরের নাই। যে আমার চোখের মধ্যে দরদ হয় গোটা শরীরটা অসুস্থ হয়ে যায়, আমার মাথার মধ্যে ব্যথা হইলে সমস্ত শরীরটা অসুস্থ হয়ে যায়। গোটা দুনিয়ার মধ্যে একজন মুমিন যদি বিপদে থাকে আর সেই বিপদ দুঃখ কষ্টের মধ্যে পড়ার পরেও তোমার মধ্যে যদি দুঃখ কষ্ট অনুভূতি না হয়, তুমি প্রকৃত মুসলমান হতে পারো না, তুমি মুমিন হতে পারো না, তুমি মুমিন না, তুমি ইসলাম বুঝো নাই।
ওই মেয়েটা কে জানেও না, তার শুধু পরিচয় ছিল একজন মুসলমান। মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, অপেক্ষা করো, এই প্রতিশোধ গ্রহণ করবই। যদিও শূন্য ছিল না, মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ আলাইহি কোন রকমের সংগ্রহ করছেন কিছু ন্যাংরা লুলা, অযোগ্য, অদক্ষ, সংখ্যা মাত্র 5000, সংখ্যা মাত্র 5000। মুহাম্মদ বিন কাসিমের বয়স মাত্র 17। কত বছর বয়স? তোমাদের তো বয়স হয় না, 30 বছরও তো তোমাদের বড় হও না। এখন তোমরা বড় হবা কেন? তোমরা তো মুসলমানের সন্তান। মাদার গাছ 1000 বছর বাঁচলে মাদার গাছ, কলা গাছ 1000 বছর বাঁচলে কলা গাছ, আর সেগুন গাছের জন্মই সেগুন গাছ, চন্দন গাছের জন্মই চন্দন গাছ, মানিকের জন্মই মানিক হয়। কথা ঠিক না? মুক্তার জন্ম কি হয়? মুক্তা হয়। মুমিনের জন্মই মুমিন হয়, মুসলমানের জন্মই মুসলমান হয়। তুমি আমি 40 বছর বয়সে এখন পর্যন্ত বড় হই নাই, আর মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহ মাত্র 17 বছরের যুবক। সে নিজের উদ্যোগে 5000 সৈন্য নিয়ে ম্যাকারনের পথ ধরে কোথায় ইরাক আর কোথায় সিন্ধু রওনা করছে। অজানা অচেনা এক পথের মধ্যে রওনা করছে। আমার মুসলিম বোনকে হুমান করছো আর আমরা চিন্তা থাকবো, তা হতে পারে না। মুসলমান আক্রমণ করবে, এই কথা শোনার পরে বাদশা দাহির, রাজা দাহির 1 লক্ষ সৈন্য সমাবেশ ঘটাইছে। কত? আর মুহাম্মদ বিন কাসিমের কাছে বিপক্ষে, বুঝেন তো অবস্থাটা কি? কোথায় 1 লক্ষ আর কোথায় 5000, তা দক্ষ সৈন্য নেই। কিন্তু মুসলমান তারা সামনে বাঁচতে পারে, পিছনে হটতে পারে না। মুসলমানের গুলি বুকে লাগে, পিঠে লাগে না। মুসলমান যেই দিকে লড়তে পারে, কোন দুনিয়ার শক্তি সেদিকে লড়তে পারে না। মার্চ তো মার্চ, ব্যাক করবো না, যা হবে হবে, জীবন দেব কিন্তু পিছনে হটবো না, শহীদ হব কিন্তু মাথা নত করবো। এর নাম মুসলমান। তুমি আমি না, তুমি আমি না, এগুলো ঘটনা বলতেছি। তুমি আমি কি আর ডাইল খাও মিয়া, আর পেস্ট খাও, আর পুরি খাও, আর পেঁয়াজু খাও, আর ঘুমাও, জমনের ঘুমানো, আর টাস খেলো, আর ক্লাম খেলো, আর আড্ডা মারো, গুন্ডামি করো, বদমাশি করো, গাঁজা টানো, জমনের মতো গাঁজা টানো, মদ পান করো, শয়তানি করো, বদমাশি করো, আর মরিয়া যা কুত্তার মতো, শুয়ারের মতো মরো, জমনের মরা মরো, জমনের মরা মর। শুয়ার একদিন ছিল না, আমরাও ছিলাম না। শুয়ার একদিন থাকবে না, আমরাও থাকবো না। কথা বলেন না কেন? শুয়ার একদিন ছিল না, আমরাও। শুয়ার এখন আছে, আমরাও। কুকুর একদিন থাকবে না, আমরাও। তোমার অবস্থা এরকম, তোমার তার কোনো কাজ নাই তো। তুমি তো গরু, গরু একদিন ছিল না, আমি একদিন ছিলাম না। গরু এখন আছে, আমি এখন আছি, গরুও থাকবে না। কথা বলে না, করে নাকি? তা তোমার মধ্যে, গরুর মধ্যে আমার মধ্যে পার্থক্যটা কি? গরু মাত্র মানুষ। তুমি আমি তো আসলে মুসলমান নাই, কিন্তু মুসলমান নাম দাঁড়ি। মুসলমানের হাকিকাত কোথায়? মুসলমান সামনে কদম বাড়ায়, সামনে চলে, মুসলমানের আওয়াজে গৌরব আমাদের তাও সব ধ্বংস হয়ে যায়। আর তোমার আমার আওয়াজ তো মাসি হলো না। কেমন কেমন করে এগুলো তামসা চক্কর দেখলে আমি চিন্তা করি। বর্তমানে দরবেশি কি একটা ঘুষ 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 করে মনে করে আল্লাহর বলি। মিথ্যা কথা, কিসের আল্লাহ? আল্লাহর বলিও বোঝে না কিসের আল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? আচ্ছা, সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী কি? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত নবীদের পরে দ্বিতীয় নাম্বার কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত নবীদের পরে তৃতীয় নাম্বার উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। সমস্ত নবীদের পরে মর্যাদার থেকে চতুর্থ নাম্বার কে? তাই মোট 5 জন সর্বশ্রেষ্ঠ। কয়জন? আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, খোলাফায়ে রাশিদিন 4 জন। কয়জন? এই 500 জন দেশের প্রধান ছিলেন কি ছিলেন না? তা তুমি আমি দেশের কথা বললে কি আল্লাহর ওলি না? এই তো আল্লাহর ওলি, বুজুর্গ না। এর তো বুজুর্গ না। বুজুর্গ কি হবে? যারা কোনো কথাবার্তা বলবে না, চুপচাপ থাকবে, ঘরে বসিয়া থাকবে। তোমার গুণ তো নবীর গুণ না, সাহাবাদের গুণ না। তোমার গুণটাই নবীর গুণ না, তোমার গুণ সাহাবাদের গুণ না। আল্লাহ নবীর গুণ কি বলে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা।
নবী মুহাম্মদ এবং তার সাথীদের গুণটা কি? প্রথম গুণ আশিদ্দাউ আলাল কুফার, এটা ফার্স্ট। আর তুমি আমি ঘুষ ঘুষ করলে মনে হয় বিশাল দরবেশ। কি আজীব! কোরআন কয় কি আর আমরা কি করি? কোরআন কি কয় আমরা কি করি? আজীব ব্যাপার, আমি তো বুঝি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের গুণ কি? আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তার কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই কঠিন, খুবই শক্তিশালী, খুবই মারাত্মক, খুবই ভয়ঙ্কর, বুনিয়ান মারসুস। তাদের চক্ষু টুকু দেখলে ভয় পেয়ে যায় ওরা, তাদের হুঙ্কার শুনলে কাঁপতে থাকে, তাদের সামনে পড়লে হাতে থেকে তলোয়ার পড়ে যায়। এটা মুসলমান। আর তুমি তোমাকে আমাকে দেখলে বেঈমানরা এদের তলোয়ার শানিত হয়। কি কথা ঠিক না? কাল মৌলবী একটা পাইছি সানাই আলো ঢক মত, তোমাকে শানাবে না, তা শানাবে কাকে? তোমাকে শানাবে না, শানাবে কাকে? হ্যাঁ, তোমার আমার অবস্থাটা কি? যেরকম গোস্থানের মধ্যে 1 লক্ষ মুদ্রা থাকলেও একজন ব্যক্তি তাকে ভয় পায় না, যেহেতু ভিতরে রুহু নাই। ঠিক তোমাকে আমাকে দেখলেও বেঈমানরা ভয় পায় না, যেহেতু তোমার আমার মধ্যে রুহু নেই, ঈমানের শক্তি নেই। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। তুমি কি দেখো নাই শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি রাজা গৌর গবেদের তখন তাউসকে বোমা মারিয়া ভাঙ্গেন নাই, বোম মারিয়া ভাঙ্গেন নাই, বুলেট মারিয়া ভাঙ্গেন নাই। সেই বুলেটটা কি ছিল? বোমাটা কি ছিল? আল্লাহু আকবার। দেখেন সেই বুলেটটা কি ছিল? জোরে বলেন। 2 হাত উঁচু করে সেই বুলেট কি ছিল? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওই যে আমি পোলা মানে এখন একটু পোলা মানে এগুলোর জজবা থাকবে বেশি, এগুলো খাওয়াইছি কি? পোলা ফোনা মধ্যে থাকবে জজবা, এগুলো 2 হাত তুলিয়া জোরে স্লোগান মারবে, খাওয়াইছি কি? এগুলো কি শিক্ষা দেয় পোলা মনে মধ্যে? আশিদ্দাউ আলাল কুফার। যখন আল্লাহ আকবার ধ্বনি দেব, বেঈমানদের পিছন থেকে প্রসাব পায়খানা সব বের হয়ে যায়। যেরকম শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি ধ্বনির চোটে রাজা গৌর গবদের তক্ততাও সব ভেঙে চুরমার হয়ে গেছে। শব্দ কি ছিল? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমরা সবাই রাসূল সেনা, আরে ভয় করি না বুলেট বোমা। কোরআন হাদিসের আলো, ওই পিছন দিয়া কিন্তু এতক্ষণ যে বয়ান করছে ওনাদের এসকো কিন্তু ওঠে না। ওই দেখছেন কোনার অবস্থা, ওনাদের এসকো কিন্তু এসকোর মধ্যে রয়ে গেছে। এত সহজ। শোনেন, সবাই তো চেহারায় মানুষ, কিন্তু সবাই কিন্তু আবু বকর না। সবাই চেহারায় মানুষ, সবাই কিন্তু ওমর না। সবাই মানুষ, সবাই কিন্তু ওসমান না। কথা ঠিক না? মানুষ হন, মুমিন হন, মুসলমান। রুহামাউ বাইনাহুম, রুহামাউ বাইনাহুম। আমরা কখনো গরম কখনো নরম। দেখেন একই সুন্দর কথা, তার দিকটা কত সুন্দর। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। যখন তারা নিজেদের মধ্যে খুবই নরম, আপনি কি সবসময় গরম হবেন? সবসময় নরম হবেন? কখন গরম হবেন, কখন নরম হবেন, এই থিওরিটা জানতে হবে। মাসালা এখানে, যেখানে গরম হলে দেখেন ইসলামের ক্ষতি, সেখানে গরম হওয়া যাবে না। যেখানে গরম হলে যদি দেখেন ইসলামের ক্ষতি হবে, সেখানে গরম হওয়া। আর যদি দেখেন গরম না হলে ইসলামের ক্ষতি হবে, কথা বলেন না কেন? বুঝাতে পারি না। যেখানে দেখবেন নরম হলে ইসলামের উপকার, সেখানে কি হতে হবে? আর যেখানে নরম হলে ইসলামকে সবাই দেবে, সেখানে নরম হওয়া জায়েজ নেই। তোমাকে বুঝতে হবে। তুমি আসলে বেয়াকুব মানুষ মেয়ে। কোন সময় গরম হয়, কোন সময় গরম হয়, কোন সময় নরম হয়, তাও জানো না। আমরা সব সময় গরম না, আবার সব সময়ও যেখানে ইসলামের উপকার হয় সেখানে গরম হই।
আর যেখানে নরম হলে ইসলামের উপকার। আমরা শুধু নরমই না, আল্লাহর কসম করে বলি, আমার শায়খ মোর্শেদ বারবার বলছেন, কেউ যদি বলতে পারে আমার পাও ধরলে আমি নামাজ আর কাজা করব না, আল্লাহর কসম করে বলতে পারি এই মাজলিসের মতো 100 বার পায়ে ধরতে রাজি আছে। 100 বার, 100 বার। এখানে দিনের ফায়দা, দিনের উপকার। আমরা ওখানে নরম হই যেখানে দিনের উপকার হয়, আর কে যেখানে দিনকে অসম্মানিত করা হয়, লাঞ্ছিত করা, অপমানিত করা হয়, সেখানে নরম হই না। আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ বহুত বড় ইমাম ছিলেন। আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ বহুত বড় ইমাম ছিলেন তৈমুল্লাহের জামানা। আপনারা জানেন তৈমুল্লাহ খোঁড়া ছিলেন, এরকম এক পাও সোজা করে বসতেন। তৈমুল্লাহ যে বিশ্ববিজেতার মধ্যে একজন, পাও ছিল এরকম সোজা, খোঁড়া। এই খোঁড়া যদি খোঁড়া না হইতো গোটা দুনিয়ার কেউ ওর আক্রমণ থেকে বাঁচতে পারত না। এই মারাত্মক বিজেতা লোক। তাফতাজানি রহমতুল্লাহ তার দরবারে গেলেন, তাই বললাম তো বসছে এরকম পাও সোজা করিয়া। আল্লামা তাফতাজানি রহমতুল্লাহ তার সামনে পাও সোজা করে বসছে। তুই বললাম মেজাজ খারাপ, আমার সামনে পাও এরকম সোজা করে বসছে, ঘটনা কি? কি ঘটনা কি? আপনি পাও সোজা করে বসছেন, আপনি বসছেন, আমি তো মাজুর, আমিও মাজুর। আপনার ওজোর কি? আমার ওজোর যে আমি আপনার সামনে নত জানু হইয়া বসি, তো এলেম লাঞ্ছিত হবে, মুসলমানরা লাঞ্ছিত হবে। সবাই বলবো আমাদের ইমাম রাজার সামনে মাথা নত করে বসে, হাঁটু গাড়িয়া বসে। এর জন্য আমার এখানে হাঁটু গাড়িয়া বসার কোনো সুযোগ নাই। আমার ইত্তেবা অনুসরণ সবাই করে, এর জন্য আমিও সোজা করে বসছি আপনার পাও। আর আমাদের মৌলবীর অবস্থা হলে আলেম যাকে শ্রদ্ধা সম্মান করে না, কিন্তু কোনো ফাঁসে যদি থাকে নিজেরাই নিজেদের অবস্থাকে রাশি ঘুরে বলেছে। أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। আমরা যখন যুদ্ধের ময়দানে থেকে খুবই গরম থাকি, সিংহের মতো, বাঘের মতো, কি কথা ঠিক না? লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুম মিন কারাই কাতাইবি। ওর কাছে আব্দুল মালিক ইবনে মারওয়ান প্রশ্ন করছিল জুবাইরের তলোয়ারের অবস্থাটা কি? ওরার বাবার নাম কি? জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার তলোয়ারের অবস্থাটা কি? বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। তখন তিনি বর্ণনা দিয়েছেন লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুম মিন কারাই কাতাইবি। মুসলমানদের চরিত্রের মধ্যে কোনো দোষ নাই, ত্রুটি নাই। তবে হ্যাঁ, মুসলমানদের দোষ তো এতটুকুই, বেঈমানদের বিরুদ্ধে তলোয়ার বাজি করতে করতে তলোয়ারের মধ্যে কিছু ক্ষতবিক্ষত হয়ে গেছে, এছাড়া কোনো দোষ তাদের মধ্যে নেই। কথাটা বুঝতে পারিনি। বেঈমানদের বিরুদ্ধে তলোয়ার চালাতে চালাতে তলোয়ারের মধ্যে কিছু ক্ষতবিক্ষত ছাড়া তাদের চরিত্রের মধ্যে আর কোনো দোষ ত্রুটি নেই। লা আইবা ফীহিম গায়রা আন্না সুয়ুফাহুম ফীহিন্না ফালুলুম মিন কারাই কাতাইবি। এর জন্য আমি মুজাহিদকে বলবো যে পাগড়িও বাঁধতে হবে মাথায়, কয় না মাথায় বাঁধতে হবে। কিন্তু আমাদের ভুলটা কোন জায়গায়? যারা মাথায় বাঁধি তারা মাজায় বাঁধি না, যারা মাজায় বাঁধি তারা মাথায়, যারা রক্ত জড়াই তারা চোখের পানি জড়াই না, আর যারা চোখের পানি জড়াই তারা, যারা নরম হয় তারা গরম হয় না, যারা গরম হয় তারা নরম হয় না। এইটাই ভুল, এইটাই সমস্যা। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। যেরকম ডাক্তার রোগীকে ছুরি চালানোটাই এইটাই রোগীর জন্য মেহেরবানি। ডাক্তারের রোগীর উপরে ছুরি চালানোটাই এইটাই মেহেরবানি, এইটাই তার কল্যাণ। ঠিক একজন মুজাহিদ বেঈমানদের উপরে ছুরি চালানোটাই এইটাই হলো তার জন্য মেহেরবানি, এই জাতির জন্য মেহেরবানি। অনেকেই বলতে পারেন আপনি এত নরম, এত দয়াবান কেন? যুদ্ধের ময়দানে আপনি এত কেন লড়াই করেন? আসলে আমরা যুদ্ধের ময়দানে লড়াই কেন করি? যেরকম তোমার অঙ্গের মধ্যে কোনো একটা অঙ্গ যদি পচিয়া যায়, সেই অঙ্গটা যদি কর্তন না করো গোটা শরীরটাই নষ্ট হয়ে যাবে। ঠিক মনে রাখতে হবে গোটা দুনিয়া একটা অঙ্গ, এই অঙ্গের মধ্যে কাফের বেঈমান মুশরিকটা হলো বিশাল বিশাল ভুঁই ফোড়া ক্যান্সারের জাম। এরা হলো কি? ক্যান্সারের জাম। ক্যান্সারের জাম যদি ভালো হয়ে যায় সেই অঙ্গ আমরা কাটি না। যেরকম যুদ্ধের ময়দানের পরে
মুসলমানদের জন্য কোনো অবস্থাতে, এমন কি যদি কেউ আত্মসমর্পণ করে তারপর আমরা অস্ত্র চালাই না, কেউ যদি ধরা পড়ে তাকে আমরা অসম্মানিত করি না। কিন্তু যখন যুদ্ধ নাই তখন আমরা মুশরিক, বেঈমান, কাফের, বেঈমান যা কি হয় তাকে আমরা অনেক শ্রদ্ধা করি, সম্মান করি, আমরা তাকে খাদ্য প্রদান করি। এমনকি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি কি দেখো না ইহুদিদের সাথে কত ভালো ব্যবহার করতেন, খ্রিস্টানদের সাথে কত ভালো ব্যবহার করতেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে ইহুদিরা বলে যে মুহাম্মাদের চেয়ে আহলুল জার ভালো কোনো প্রতিবেশী আমরা পাইনি। কে বলছে? ইহুদিরা, মুসলমান না, ইহুদিরা, যে তার চেয়ে ভালো প্রতিবেশী আমরা পাই নাই, এত ভালো। তুমি কি জানো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো দস্তরখানে মেহমান ছাড়া খানাই খাইতেন না। একদিন কোনো মেহমান নাই, খুঁজতেছেন একজন মুশরিক পাইছে। মুশরিককে ডাকছে, আসো খানা খাওয়ার জন্য। এবার মুশরিক খানা শুরু করছে বিসমিল্লাহ ওয়াল উজ্জা, উজ্জা এবং লাতের নামে খানা খাওয়া শুরু করছে। নবী ইব্রাহিম আলাইহিস খুবই ক্ষিপ্ত হয়ে গেছে, তুমি আমার সামনে লাত এবং উজ্জা নামে খানা খাওয়া, হ্যাঁ, দুটের নামে। এবার মেহমান বলতেছে, আমি তো ঈমান আনার জন্য আসিনি, খানার জন্য আসছি। আমি লাত এবং উজ্জার নামে খানা খাবো, খাওয়াইলে খাওয়াও, না খাওয়াইলে বাদ দাও। না, ওইটা হাঁটা শুরু করছে। আল্লাহ পাক ডাক দিয়ে ইব্রাহিম, ও 80 বছর পর্যন্ত লাত এবং উজ্জার নামে খানা খায়, কিন্তু একদিন আমি খানার কারিয়া নেই নাই, আর একদিন তোর সামনে লাত এবং উজ্জার নামে খানা খাওয়ার জন্য কারিয়া নিছো। তুই কে জান আমি রেজেক কাম করিয়া ফেলাইছি, আমি রেজেক সবার জন্য সমান করিয়া ফেলাইছি, আমি পানির সবার জন্য সমান করিয়া ফেলাইছি, আমি বাতাস সবার জন্য সমান করিয়া ফেলাইছি। তুমি কি দেখো না মুশরিকের বাড়ির উপরে যাই বর্ষা, মুমিনের বাড়ির উপরে একই বর্ষা, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তুমি কি দেখো না এই মুশরিকের জমির মধ্যে যাই ফসল, মুমিনের জমির মধ্যে একই ফসল। আসলে বাবা রেজেকের কোনো ব্যাপার না, আসল ব্যাপার হলো ঈমান, আসল ব্যাপার হলো আমল। মুমিনকে আবার মাওলা পাক দুনিয়াতে পরীক্ষা করবেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। বাবারে মুমিনকে আবার মাওলা পরীক্ষা করবে। তুমি কি জানো মুমিনের পরীক্ষা কত মারাত্মক? একজন মুমিন, একজন মুশরিক মাছ ধরার জন্য নদীতে গেছে। এক মুশরিক বিসমিল্লাহ তাআলা উজ্জা করিয়া জাল মারে, তার জালের মধ্যে মাছের কোনো অভাব নাই। কিন্তু একজনে বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া জাল মারে, তার জালে কোনো মাছ নাই। অবস্থাটা কি বলো? কত মারাত্মক পরীক্ষা, কত মারাত্মক পরীক্ষা। ফেরেশতারা বলছে, মাওলা যদি এই অবস্থা হয় ঈমান কিভাবে রাখবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ফেরেশতা শোন, দেখ যে বিসমিল্লাহ তাআলা উজ্জা করিয়া জাল মারে তার আখিরি ঠিকানা কি, আর যে বিসমিল্লাহির রহমানির রহিম করিয়া জাল মারে আমি মাছ দিই না তার অবস্থাটা কি। দেখে যে ব্যক্তি বিসমিল্লাহির রহমানির রহিম করিয়া জাল মারে জান্নাতের মধ্যে কত আনন্দ ফুর্তির মধ্যে লিপ্ত, আর যে লাত উজ্জা নামে জাল মারে সেই জাহান্নামের আগুনের মধ্যে জ্বলন্ত অবস্থায় আছে। ও আমার মুজাহিদ বাবারা, ও মুসলমান বাবারা, ও আমার মা ও বোনেরা, আমার মাওলা তোমাকে আমাকে পরীক্ষা করবে, পরীক্ষায় কিন্তু পাশ করতে হবে। কিন্তু তুমি আমি পাশ করার ক্ষমতা রাখি না। ওই মাওলার কাছে বারবার দোয়া করো, মাওলা রে পরীক্ষা নিও না, যদি নেও পাশ করার ব্যবস্থা করিও, তুমি পরীক্ষায় পাশ না করে তোমার পরীক্ষায় পাশ করার ক্ষমতা আমরা রাখি না। ইয়া বাবারা, ইয়া নাবা, ইয়া মুজুস্তুজু, ইয়া মিকুরাম হাসিলা, ইয়া দিয়ানা, ইয়া দারুজু, ইয়া মিকুরাম। মাওলা তোমাকে ডাকতেই থাকবো, তোমার দরজা নক করতেই থাকবো। তুমি ধরো, দাও অথবা নাই দাও, তুমি ডাকে সারা দাও অথবা নাই দাও, তোমার ডাক ছাড়বো না, তোমাকে আমি ভুলবো না। তুমি আমার নামাজ কবুল করো অথবা নাই করো, আমি তোমাকে সিজদা দিতেই থাকবো। তুমি আমার নামাজ কবুল করো অথবা নাই করো, আমি তোমার সামনে দাঁড়াইতেই থাকবো। আমি তোমাকে ডাকতেই থাকবো। বাচ্চা তার মাকে মা কইয়া ডাক দেয়,
আমিও মাওলা তোমাকে আল্লাহ 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 বলি আর ডাকতেই থাকবো, তুমি ডাকে সাড়া দাও অথবা নাই দাও, আমার দরকার নাই, আমি তোমাকে ডাক ছাড়বো না। আল্লাহ আমার মাওলার প্রেমে পড়িয়া যাও। हर तमन्ना दिल से रुखसत हो गई, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो खिलवत आ गई। মাওলা সমস্ত আশা, সমস্ত চিন্তা, সমস্ত ভাবনা, সমস্ত চাহিদা অন্তর থেকে দূর করিয়া ফেলাইছি, তুমি একটু আসো, তুমি আসো। বাবা মাওলাকে নিয়ে থাকো, জঙ্গলের মধ্যে থাকলো মজা বাবা, মাওলাকে নিয়ে ঘরেই বইল মজা বাবা রে বাবা। আমার মাওলার মোহাব্বত নিয়ে চলো, রিক্সা চালালে দেখবে কি যে মজা। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে তোমার মোহাব্বত দান করে মাওলা। যদি মাওলার মোহাব্বত অন্তরের মধ্যে একবার আসিয়াই যায়, তোমার আমার অবস্থাটা কেমন হবে শোনো। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গাতে এক বস্তির নিকট থেকে রওনা করছে। এক যুবক দেখিয়ে চিনিয়া ফেলাইছে, তো নবী ঈসা। তুমি আমি ওলামায়ে কেরামকে দেখলেন, নবীদেরকে যদি দেখতাম বলতাম হুজুর আমার পেটে ব্যথা করে, আমার খাদ্য নেই, আমার রিজিকের ব্যবস্থা, আমি অসুস্থ, আমার এইটা সেইটা। কিন্তু মুমিনের হালাত কি দেখো। ওই যুবক নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার পরে যখন চিনিয়া ফেলাইছে, এ নবী ঈসা যুবক ডাক দিয়ে বলে হুজুর হে আল্লাহ নবী ঈসা, আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার মোহাব্বতের এক অণু পরিমাণ মোহাব্বত আমাকে দান করে। এবার নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে আছে, যুবক মাওলার এক অণু পরিমাণ মোহাব্বত তুমি সহ্য করতে পারবে না। তখন যুবক বলতেছে দোয়া করে মাওলা যেন অর্ধ অণু পরিমাণ মোহাব্বত সে দান করে। নবী ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে এই যুবককে তোমার মোহাব্বতের অর্ধ অনুপরিমাণ মোহাব্বত দান করো। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস দোয়া করিয়া চলিয়া গেলেন, নবীদের দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মোহাব্বতের অর্ধ অনুপরিমাণ মোহাব্বত দান করছেন। অনেকদিন পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সেই বস্তিতে আসার পরে বস্তির সবাই কাছে প্রশ্ন করছে সেই যুবকটা কই। বস্তির সবাই বলছে সে তো অনেক আগে ঘর ছাড়িয়া চলিয়া গেছে। ঈসা আলাইহিস সালাতু আল্লাহর কাছে বল, মাওলা হে ওই যুবকটার সাথে আমি দেখা করতে চাই। আল্লাহ বলেন যাও মুখ পাহাড়ের মধ্যে সেই যুবক আছে, তার সাথে গিয়া দেখা করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ে গেলেন, গিয়া দেখেন যুবকরা পাথর উপরে দাঁড়াইয়া আসমানের দিকে তাকাইয়া কার সাথে যেন কথা বলতে আছে। মনে হয় যেন কোন প্রেমিকার সাথে কথা বলতে আছে, কোন আশেক মাসুকের সাথে কথা বলে, কোন হাবিব মাহবুবের সাথে কথা বলে, বিড়বিড় 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 করে কথা বলে। নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাম দিন, আসসালামু আলাইকুম আমি ঈসা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সালামের কোনো জবাব নেন না। আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেন, আসসালামু আলাইকুম আমি ঈসা। কিন্তু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো সালামের জবাব দেন না। ওই যুবক সালামের কোনো জবাব নেয় না। আবার বলে আসসালামু আলাইকুম আমি ঈসা। অমনি আমার মাওলা ডাক দিবে, ঈসা রে ও ঈসা, যার কলবের মধ্যে আমার অর্ধ অনুপরিমাণ মোহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি সে আমার বাহির অন্য কাউকে চিনতে পারে না। অন্য কার পরিচয় তার কাছে থাকে না। তার অবস্থা কি হয়, হার গোল মে তু হ্যায়, রং মে তু হ্যায়, বো মে তু, हर जा तू जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। मौला আমি তো ফুল দেখি না, আমি দেখি ফুল কে বানাইছে। আমি তো ফুলের রং দেখি না, আমি দেখি ফুলের মধ্যে এত সুন্দর রং কে লাগাইছে। আমি তো ফুলের ঘ্রাণ পাই না, আমি দেখি ফুলের মধ্যে ঘ্রাণ কে ঢুকাইছে। গোলাপের মধ্যে এক ধরনের ঘ্রাণ, আল্লাহ আরে গোলাপের মধ্যে কত সুন্দর সুন্দর রং, জবার মধ্যে এত সুন্দর রং, রজনীগন্ধার মধ্যে ভিন্ন ঘেরান, হাসনাইনের মধ্যে অন্য ঘেরান। जिधर देखता हो मैं तू ही तू है, সবই আমার মাওলা। আল্লাহ
আমি কিছু দেখি না, সব দেখি আমার মাওলার কুদরা হাদারাকে দফতরিস মারেফাতে কিরদেগার। যতক্ষণ পর্যন্ত নিজেকে নিজের থেকে দূর করতে না পারবা, আমি তো কিছু না। আমি কে? আমি তো এক কাতরা নাপাক পানি। হাল আতাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাফতালিহি ফাজআলনাহু সাবিয়্যান বাসীরা। আমি এক কাতরা নাপাক পানি, গন্ধযুক্ত নাপাক পানি। আমার সেই অস্তিত্বের মধ্যে চোখের কোনো অস্তিত্ব ছিল না, কানের কোনো অস্তিত্ব ছিল না, জবানের কোনো অস্তিত্ব ছিল না। আমার মাওলা কত মানুষকে অন্ধ করিয়া বানাইছে, আমাকে মাওলা অন্ধ করিয়া পাঠাইতে পারত। কত মানুষকে আমার মাওলা বোবা করিয়া পাঠাইছে, আমার মাওলা আমাকে বোবা করিয়া পাঠাইতে পারত। কত মানুষকে আমার মাওলা বিকলাঙ্গ করিয়া বানাইছে, আমাকেও মাওলা বিকলাঙ্গ করিয়া বানাইতে পারত। কত মানুষকে আমার মাওলা এক নরমাল করিয়া বানাইছে, আমার মাওলা তোমাকে আমাকেও বানাইতে পারত। কিন্তু না, মাওলা আমাকে অন্ধ বানায় চক্ষু দান করছে। না, আমার মাওলা আমাকে বোবা বানায় না, আমাকে জবান দান করছে, আমাকে বিকলাঙ্গ বানায় নাই। আমার মাওলা আমার হাত পার মধ্যে শক্তি দান করছে। আয় খোদা কুরবা সওয়াম এহসা বর এহসা করদাই। মাওলা তোমার এহসান, তোমার এহসান, তোমার এহসান। কত মানুষ এখন 250 বেডের হসপিটালের মধ্যে, আমার মাওলা তোমাকে আমাকে এখনো সুস্থ রাখছে। কত মানুষ মৃত্যুবরণ করছে, আমার মাওলা তোমাকে আমাকে এখনো হায়াতের মধ্যে রাখছে। কত মানুষ কত খারাপ অবস্থা। আল্লাহ আয় খোদা কুরবা সওয়াম এহসা বর এহসা করদাই। ও নিমুখারামের দলেরা সেই মাওলাকে রাখিয়া কোথায় কোথায় ঘোরো? সেই মাওলাকে রাখিয়া কাকে ডাকো? সেই মাওলাকে বাদ দিয়া কাউকে মহব্বত করো, কাকে বলো? যদি কাউকে ভালোবাসতেছ, আমার মাওলাকে ভালোবাসো। আল্লাহ যদি আমার মাওলাকে ভালোবাসতেই পারো, আমার মাওলা তোমাকে আমাকে এত নেয়ামত দান করে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আমার মাওলা তোমাকে আমাকে কিয়ামতের ময়দানে আরশের নিচে জায়গা করিয়া দিবেন। আমার মাওলা তোমাকে আমাকে আমলনামার ডান হাতে দিয়া দিবেন, নেকের পাল্লা ওজন করিয়া দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে হাউজে কাউসারের পানি পান করায়া দিবে। আল্লাহ وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا। আমার মাওলা তোমাকে আমাকে পুসরাত পাড়ি দিয়া জান্নাতে যাওয়ার ব্যবস্থা করিয়া দিবে। জান্নাতে যাওয়ার পরে কি যে অবস্থা, কি যে হালাত। আমার মাওলার তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আল্লাহ কিন্তু আশিকদের অবস্থা কি? জান্নাত ও দোজখ সে ইয়া রব क्या करो, আরজু है मैं तुझे सब देखा करो। আল্লাহ আমি জান্নাত দিয়া কি করব, জাহান্নাম দিয়া কি করব? আমি চাই তোমাকে দেখতে, আমি চাই তোমাকে, আমি চাই তোমাকে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। আল্লাহ बातु दोजक जन्नत है दिल रूबा, बातु दोजक जन्नत है दिल रूबा, बेतु जन्नत दोजक है जा फेजा। মাওলা দোজকের মধ্যে তোমাকে পাইলে দোজক আমার জন্য জান্নাত হয়ে যাবে। যদি দোজকের মধ্যে জাহান্নামের মধ্যে তোমাকে পাই, ওই জাহান্নাম আমার জন্য জান্নাত হয়ে যাবে। আর জান্নাতের মধ্যে তোমাকে না পেলে জান্নাত আমার জন্য জাহান্নাম হয়ে যাবে। আমি তো শুধু তোমাকেই চাই। তুমি কই? আমার মাওলাই কই? আশিকারা রোজে মাশার, আশিকারা রোজে মাশার বাকে আমদ কারেনিস, আশিকারা দুস্তামাশা ইজামালো ইয়ারিনিস। কিয়ামতের ময়দানে আশিকদের অবস্থা, কিসের জান্নাত কিসের জাহান্নাম তাদের কোনো হুঁশ থাকবে না। তারা শুধু দৌড়ানো মাওলাই কয়, আমার মাওলাই কয়, আমার মাওলাই কয়, আমার মাওলাই কয়। যখন পাগল মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি করবে,
আমার মাওলা পাক রব্বুল আলামিন ফেরেশতারা নূরের পর্দা সরাইয়া দেন। যখন নূরের পর্দা সরাইয়া দেওয়া হবে, সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমর লাইলাতাল বদরে, যেরকম পূর্ণিমার চন্দ্র আকাশে উদিত হইলে ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কি প্রত্যেকের জায়গা থেকে পূর্ণিমার চন্দ্র দেখতে পারে, যখন আমার মাওলা নূরের পর্দার মধ্য থেকে বের হয়ে আসবে, সমস্ত জান্নাতের আমার মাওলাকে স্বচক্ষে দেখিয়া ফেলাইবেন। আমার মাওলাকে দেখার সাথে সাথে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে। কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা 40,000, কোন রওয়ায়াতের মধ্যে আছে এক সেজদা 70,000 বছর কাটিয়া যাবে। হুশ নাই, খেয়াল নাই, মাওলার দিদারে এত মজা। আল্লাহ তোমাকে একটা নজর দেখার তৌফিক দিয়ে দিন, একটা নজর দেখার তৌফিক দিয়ে দাও। মান আহাব্বা লিকা আল্লাহ আহাব্বাল্লাহু লিকাহু ওয়া মান কারিহা লিকা আল্লাহ কারিহাল্লাহু লিকাহু। যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করাকে পছন্দ করে, আমার মাওলা তাদের সাথে সাক্ষাৎ দেওয়ার জন্য অপেক্ষায় আছে। আর যারা আমার মাওলার সাথে সাক্ষাৎ করতে চায় না, ওই কপাল পরার সাথে আমার মাওলা সাক্ষাৎ দিবে না। এর জন্য বাবাদেরকে বলবো, আমার পর্দার মা বোনেরা, 5 ঔষধ ঠিক মতো আদায় করিও, 5 ঔষধ সারিও না, জিকির আজকার করতেই থাকিও, হালকা জিকিরে জুড়িও, সকালবেলা আমার মাওলাকে ডাকিও। আল্লাহ আমাদের কেতাব পড়িও, আর চরমনের মাদারে পিঠটাকে লাগাইও, চোখটাকে ভিজা রাখিও, কলমটাকে মাওলা দিয়ে ফিরাইয়া রাখিও। মাঝে মাঝে কান্দে বলে মাওলা রে করে কান দিয়ে আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জান্নি, আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জান্নি, তানাসারা উমরি আদি ওয়ালা আদরি। আফসোস আমার চক্ষু, আফসোস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? আফসোস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার সমস্ত শরীরের শক্তি রহিত হইয়া গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, খবর নিতে পারলাম না। আল্লাহ, আর তো ব্যাক করা যাবে না। বাবারে কাছে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি আল্লাহ আমাদের সবাইকে মাওলার মহব্বত দান করে, মাওলার জন্য আমাদের ঠিকানা জান্নাত বানায়া দেয়, মাওলার জন্য জান্নাতের নামটা কাটিয়ে বাবার চোখের বাড়ি জড়াইয়া আমার মাওলা চোখের বাড়ি সহ্য করতে পারে না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো। ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার নামে কান্দো, মাওলার কাছে মাপ চাও। আল্লাহ, আমরা কতিবার গুনাহগার তোমার শাহী দরবারে হাত তুললাম। কেউ নামাজ কাজার গুনাহ নিয়া, কেউ রোজা সারার গুনাহ নিয়া, আল্লাহ মাফ করিয়া দে। আল্লাহ, কেউ গাঁজা ইয়াবা মদের গুনাহ নিয়া, কেউ সুদ ঘুষের গুনাহ নিয়া, কেউ বেপরদা অপকর্মের গুনাহ নিয়া, কেউ হারাম কবিরা গুনাহ নিয়া, আল্লাহ আপনার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। আল্লাহ, আল্লাহ, আমরা যতই গুনাহ করি না কেন, আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। তোমার রহমতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তুমি আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ, সন্তান অন্যায় করে বাবার কাছে মাপ না পেলে মার কাছে মাপ পাওয়ার আশা করে
ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পেলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি খাইয়া দাও, তারাইয়া দাও, আর কোন দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক আমাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী আমাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। ও মাওলা, তুমি গোয়ালখালী মাদ্রাসার মাঠে তাকাইয়া দেখো। আল্লাহ আমার গুনার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ তার উসিলে আমাদের সবাই গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহ খাতা মাফ না করাইয়া কাউকে বিদায় দিও না। আল্লাহ গোটা দুনিয়ার মানুষকে হেদায়েত দিয়া দাও। আল্লাহ সিনা ফারিয়ে ফারিয়ে হেদায়েত দিয়া দাও। আল্লাহ তোমার জমিনে তোমার হুকুমত ইসলাম উম্মাত কায়েম করে দাও। আল্লাহ ইসলামী হুকুমতের হাত পাকাকে বিজয় করে দাও। আল্লাহ হাত পাকাকে বিজয় করে দাও। আল্লাহ হাত পাকাকে বিজয় করে দাও। আল্লাহ কপাল পরা মুসলমানের কলব ইসলামের দিকে ঝুঁকায়া দাও। আসমানে গজব জমিনে গজব থেকে হেফাজত করো। মাদ্রাসাকে কবুল করে নাও। আল্লাহ মাদ্রাসার দান করছে, নিয়াত করছে, সবার দানকে কবুল করে নাও। আল্লাহ ছাত্রদের জেহেন শক্তি বাড়ায়া দাও। সহি ইলম অর্জন করার তৌফিক দিয়া দাও। সহি আমল করার তৌফিক দিয়া দাও। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে, কত মুজাহিদরা ছিল আজকে তাদেরকে দেখি না। আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠিত অনেকে নাই। আল্লাহ সমস্ত মুজাহিদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও। খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানা দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আল্লাহ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। رب ارحمهما كما ربياني صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.